আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা ইকবাল পাপ্পি। ওয়েলকাম টু আড্ডাবাজি লাইভ। কেমন আছেন সবাই? আমাকে এই মুহূর্তে দেখে কেমন লাগছে এবং এই রূপে দেখে আপনাদের কেমন লাগছে? আমি আশা করছি আস্তে আস্তে সবাই জয়েন করবে। আড্ডাবাজি উইথ সেলিনা ইকবাল পাপ্পি। আমি একটু শেয়ার করি, তাহলে সবাই জানতে পারবে। আশা করছি যে আমি এই মুহূর্তে লাইভে। আমি আসলে এই মুহূর্তে সচরাচর লাইভে আসা হয় না। হ্যালো হ্যালো হ্যালো। এই মুহূর্তে আমাকে লাইভে আসাটা বা আমি লাইভে আসাটা একেবারে রেয়ার। আমি কখনো এই মুহূর্তে এইভাবে লাইভে আসি না, একেবারে রেয়ার, তাই না? হাই আপু, হ্যালো হ্যালো। জাস্ট আড্ডা মারবো, কিছু প্যাচাল পারবো, প্যাচাল পেরে তারপর চলে যাবো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। আমি তো লাইভটা শেয়ার করে দিই, তাহলে সবাই জানতে পারবে না আমি আসছি। আপু কেমন আছেন? ভালো আছি আমি। ফার্স্ট, আমাকে কেমন দেখা যাচ্ছে? উইদাউট মেকআপ ভূতের মতন দেখা যাচ্ছে না? আচ্ছা যাক, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। লাভ ইউ আপু, লাভ ইউ রাবিয়া, লাভ ইউ টু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি একেবারে রিল্যাক্স মোডে আছি, খুবই রিল্যাক্স মোডে লাইভ হচ্ছে। কেমন আছেন সবাই? আমি আশা করছি ভালো আছেন। সালাম লাজিনা আপু, ওয়ালাইকুম সালাম। বাসায় বিধ্বস্ত রূপ। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। আমি একটু একটু শেয়ার করে দিই, তাহলে হয়তো সবাই জানতে পারবে না। আমি এখন ড্রেস দেখানো বা অন্য কিছু দেখানোর একেবারে মুডে নাই। ফ্রেশ মুড, একেবারে ফ্রেশ ফ্রেশ মুডে ঘরে বসে আছি। শেয়ার ডান। সাউন্ড কম, সাউন্ডটা একটু কম থাকবে। আমি চিল্লায়, মাইক্রোফোন নাই, আমার মাইক্রোফোন নাই। সো মাইক্রোফোন নাই যেহেতু, সেহেতু লাইভটা চিল্লায় চিল্লায়। এ সময় তুমি, এ সময় আমি এই সময় আসতে পারবো না। আড্ডাবাজি, আড্ডা মারবো আমরা। আমি আপনাদের লাইভে একেবারে কোনো কমেন্ট পড়ি না, অনেক দোষ আছে আমার। বাহ, আজ রাতে, বাহ, খুব খুশি হয়ে গেছে। বাহ, আজ রাতে। হাই আপু, কেমন আছো? কিউটি পাই, ভালো আছি, খুব নাইস লাগছে। আচ্ছা, আমি জানি খুব নাইস লাগছে না, ইটস ওকে। আপু মেকআপ ছাড়াই ভালো লাগে, মেকআপ ছাড়াই ভালো লাগে। ও কেমন আছো? ভালো আছি। হাই পপি আপু, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তুমি কোনো কমেন্টস পড়ো না আজ, অন্তত পড়বা। আমি এই জন্যই মানে লাইভে আসছি, যেন আজ কোনো কমেন্ট পড়তে আমি পারি। আমি যাদের কমেন্টস পড়ি না, রিজনেবল প্রাইজের রেগুলার ইউজের সিঙ্গেল মেক করবেন, ইউজের সিঙ্গেল কোটি, আচ্ছা কোটি মেক করবেন। আচ্ছা ঠিক আছে আপু, একদিন আপনার হোম ট্যুর ট্যুর দেখাবেন, মানে বাসা দেখাবো, এটা এটা বলছেন, মানে বাসা ঘুরে দেখাবো। ঠিক আছে। কেমন আছো? ফ্রম ইউএসএ। থ্যাংক ইউ ইউএসএ, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে মানে এখন লাইভে আসার আসলে তেমন কোনো স্পেসিফিক কারণ নাই, তারপরও মানে কমেন্ট পড়তে আসছি। সত্যি কথা হচ্ছে, কমেন্ট পড়তে আসছি আপু। এখন 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 আমাকে দেখলে বয়স কম লাগে? কিভাবে বয়স কম লাগে? মানে মেকআপ ছাড়া বয়স কম লাগে? সিম্পলি গর্জিয়াস। আচ্ছা, মানে মেকআপ ছাড়া বয়স কম দেখা যায় সেটা? আচ্ছা, যারা জয়েন করবেন এসে লাইভ শেয়ার করার দরকার নেই, এমনি প্যাচাল পারতেছে। এটা কি এমনি দেখে শান্তি শান্তি লাগতেছে, শান্তি, আমি শান্তি, এরকম। কেমন আছেন? আমি ভালো আছি। তুমি আমার কমেন্টস কখনোই পড়ো না, এই জন্যই লাইভে আসছি আমি। বিশ্বাস করেন যে এই জন্যই লাইভে আসছি, যে কখনোই যখন কমেন্টস আমি পড়ি না, এই জন্য আমি লাইভে আসছি, যে আমি যেন একটা কমেন্ট পড়তে পারি। ইস, এত সুন্দর লাগছে আপুকে, কি বলবো। সবসময় চাপা মারে, লাগছে আমাকে, সারাদিন চাপা মারে, এখনো চাপা মারতেছে। এটা আমাকে ফারজানা দিছিল। তোমার চুল কম লাগছে সামনে। আমার চুল সামনে অনেক কম, এমনিতেই আমার চুল অনেক মোটামুটি চুল আছে, কিন্তু সামনে সব সময় সব সাজে অনেক অনেক সুন্দর লাগে। কেন জানি না তোমাকে এত ভালোবাসি, কেন ভালোবাসি ও মেরি বেহনা। আচ্ছা, কালে তোমার পড়ার কেমনটা লাগে? এখনো নেটওয়ার্ক যেতে হইব?
কালকে তোমার পর ড্রেস অর্ডার করেছিলাম, মেসেজ সিন করে রেখে দিয়েছে। এত বড় সাহস! মাঝে 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 মনে হয় তোমার সাথে যদি কাজ করতে পারতাম তাহলে মেবি অনেক কিছু শিখতে পারতাম। আমার কাছ থেকে শেখার তেমন কিছু নেই। আপু তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সারাদিন কি কি করো? আচ্ছা, সারাদিন কি কি করি বলি, গল্প বলি। সারাদিন কি কি করি আস্তে আস্তে। আর না, তাহলে আমি সারাদিন কি কি করি এগুলো বললে তাহলে কমেন্ট পড়বো কোন সময়? কমেন্ট পড়া লাগবে না। আজ আসিফ ভাইয়ের সাথে যে ড্রেস পরেছিলা ওটার দাম কত? আসিফ ভাইয়ের সাথে পরছি, সেটা তো গাউন, অনেকদিন আগে পরছিলাম, সেটা হচ্ছে প্রাইস ৬,০০০ টাকা। সালাম বুবুজান, ওয়েলকাম সালাম। আপু কমেন্টস কখনোই পড়ো না, এই জন্যই লাইভে আসছি। রিয়েলি মানে ট্রুলি স্পিকিং, যে কমেন্ট কখনোই পড়ো না, এই জন্য লাইভে আসছি, যে লাইভে আমি কমেন্ট পড়বো। বুবু এইজ টোন দেন ক্রিম ইউজ করবো না। বুবু আগে টোনার, আচ্ছা আগে টোনার নাকি আগে ক্রিম, কি ইউজ করবো? আচ্ছা আগে আগে টোনার। একটা গান হলে মন্দ হতো না। আচ্ছা গান আস্তে আস্তে শোনাবো, পরে শোনাই, একটু একটু পরে শোনাই। তোমাকে খুব ভালো লাগে শায়লা আহমেদ। আমি আর আমার মেয়ে লাইভ দেখি। হাই রুহি, হাউ আর ইউ? চাপা দিলে, আমরা চাপা দিলে তুমি কি আমাদের কোনো কিছু দিবা? না। তাহলে কেন বলো চাপা মারি? সত্যি কথার দাম নাই। না না না, চাপা না, চাপা না, মানে কেন জানি ভয় করে আর কি, মানে সব কথা বিশ্বাস করতে পারে না। হ্যালো রুহি, হাউ আর ইউ? তোমার আয়ান কোথায়? আয়ান কিন্তু আসে নাই বাসায় এখনো, সে এখনো তার নানু বাসায় আছে। তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। আমি মনটা ভালো করতেই মোটামুটি আসছি, মনে করেন যে একটু মনটা, আমার ম্যানেজার আছে না, ম্যানেজারকে কোনো কথা জিজ্ঞেস করলে আমাদের শরীফুল এইরকম এরকম এটা এটা ম্যাডাম এটা এটা হয়েছে, মনে করেন যে এটা যদি ওই পাশ দিয়ে হইতো, মনে করেন যে মানে একটা লাইনের মাথায় মনে হয় 50টা মনে করেন যে বলে। কেশ রঙ্গন, কাঁথা কার্পেট, কেশ বিলাস নিয়েছি, জাস্ট ওয়াও। ওকে আপু, লাল তিলের জন্য কিছুই নাই আমার কাছে। লাল তিলের জন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, আপনাকে খুব ভালো লাগে। আজকে আমি শুধুমাত্র আপনাদের কমেন্ট পড়তে আসছি লাইভে। আমি আসলে কমেন্ট পড়া হয় না, আমার কমেন্ট পড়া যায় না, এত কমেন্ট লাইভের মধ্যে পড়া সম্ভব হয়ে ওঠে না। তা আমি এই জন্যই ভাবলাম যে একটু কমেন্ট পড়ে আসি সবার। তুমি কত ইয়ার্স যাবত বিজনেস করছো? 5 হয়ে যাচ্ছে কাছাকাছি। কালকের হালকা মেস্তার জন্য হার্বাল প্রোডাক্টস কি আছে? হালকা মেস্তার জন্য আছে সতেজ মন্ত্র। হালকা মেস্তার জন্য আছে সতেজ মন্ত্র, ঠিক আছে? সতেজ মন্ত্র ব্যবহার করতে পারেন। আপু কোথায় ছিলেন? দেখি নাই তো, আপনাকে অনেক ভালোবাসি। কোথায় ছিলাম মানে? আমি তো এখানেই, তুমি যেখানে আমি সেখানে, আমি তো এখানে ছিলাম। আপু আপনার ড্রেসগুলো সেলাই অনেক সুন্দর, কোথায় থেকে করেন? আমার ড্রেসগুলো সেলাই অনেক সুন্দর, কোথা থেকে করি? ড্রেস আপ টেলার স্টুডিও থেকে করি, আপনি করতে পারেন। চাপাতি সরষের তেল নিয়েছি তোমার কাছ থেকে, দারুন, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপু বেলি রোডে শোরুম দেন, ঠিক আছে। মনটা খারাপ লাগছিল, হুটহাট তোমাকে পেয়ে খুশি লাগছে, ভালো লাগছে, আমার অনেক ভালো লাগে, এরকম হচ্ছে। আচ্ছা তুমি কি আমাকে ভুলে গেছো? একদম ভুলে যাই নাই, কেন ভুলে যাবো? কমেন্টস পড়ো, আমি কমেন্ট পড়তে আসছি, সবার কমেন্টস পড়বো। একেবারে মেকআপ ছাড়া আমার কেমন দেখা যাইতেছে দেখেন তো। এখন অনেক কিছু জাতি এসে বলবে মেকআপ নাই বলে, মিথ্যা কথা বলে। সত্যি কথা, কোনো মেকআপ নাই। এই দেখেন দাগ দেখা যাইতেছে, ব্রনের দাগ, এই যে ব্রনের দাগ দেখা যাচ্ছে। ড্রেস আপের লাইভ দেখলে মনে হয় সব লেডিস একসাথে এক প্ল্যাটফর্মে আড্ডা করছি, খুব ভালো লাগে আপু তোমার লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু কোনোদিনও কমেন্টস পড়ো না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি বেনাপোল থেকে দেখছি, ধন্যবাদ আপনি বেনাপোল থেকে দেখার জন্য। আপু মাথা ব্যথার কারণে চুল পেকে যাচ্ছে, আমি কি কেশ রঙ্গন ব্যবহার করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না। আমার কমেন্ট শো করছে, হ্যাঁ সেলিনা, আমার কমেন্টস পড়লা না? সুমাইয়া, জলি, রাগ করছি, সবার কমেন্টস পড়ছি। এগুলো কি ঠিক? কেন ঠিক না? কেন ঠিক না? অনেক সুন্দর। কোনটা অনেক সুন্দর? কুর্তিটা অনেক সুন্দর না আমার কুর্তিটা? এরকম সুন্দর সুন্দর কুর্তি আসতেছে,
এটা পরে আমি ঘুরতে যাব। আমি ছুটি নিয়েছি আগামী শুক্রবার ছুটি নিয়েছি। তাও মিস করো কমেন্ট। আমার এখন গান গাইতে মন চায়, ক্যা হুয়া তেরা ওয়াদা ও কসম ইরাদা, তাও মিস করি। তোমার ড্রেসটা কি আছে আপু? আল্লাহ রে, এখন আর ড্রেস দেখেন না আপু। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে আমার আইডিতে নক করেছি, রিপ্লাই দিবেন। আচ্ছা, আমার আইডিতে নক করলে আসলে আমি আমার আইডিতে থাকি না, মানে খুবই কম সময়। আর রিপ্লাই বলতে মানে আমারে ফোন কইরা যদি বলে ওই মেসেজটা ওই আমাকে, আমি আপনাকে অমন দিছি মানে অ্যাকসেপ্ট করেন, তারপরে আমি খুঁজা বাইর করে তাকে আমি অ্যাড করি, নাইলে আসলে আমি অ্যাড করার মতন সময় থাকে না। আর মাঝে মাঝে দু একজনকে আমি যাই, এখনো কমেন্টস মিস হচ্ছে দেখছেন, মাঝে মাঝে যাও দু একজনকে অ্যাড করি। আমাকে তো একদিন আমি অ্যাড করছি, আমাকে বলে ভিডিও কল দেন, রাত্রে বেলা বলে ভিডিও কল দেন। আমি কি আল্লাহ কারে অ্যাড করলাম, তাড়াতাড়ি ব্লক করে দিয়েছি। আপু চুল পড়ার জন্য কি ইউজ করবো? আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম সালাম। আপু কখন আসলা? আপু আমারটা প্রিয় জীবনে পড়ো না, কোন জীবনেই পড়ো না। বললাম আপু বলেন, আপু তুমি আমার কমান্ড পড়ো না। ওরে আল্লাহ রে, কত কমপ্লেন। আপু ইয়ামিতি বাই ড্রেস আপ খাচ্ছি এত রাতে। আপনি খাবেন? না না না, আমি এখন খাবো না, আমি এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে যাবো। আপু রাগ করে কমেন্ট করি না। আল্লাহ রে, তুমি পড়ো না, তবে আজকে পড়লা, খুশি হইলাম। এবার একটু মন খুলে কথা বলো। হ্যাঁ বলতেছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। আপু আমার মেসেজ পড়ো না কেন? আপু তুমি কি খুলনায় থাকতে? না আমি খুলনায় থাকতাম না। সালাম বাবু। ওয়ালাইকুম সালাম। স্টিকার কমেন্ট দিচ্ছে, আমি সব কমেন্ট পড়ে যাচ্ছি। আপু আপনার মোবাইলটা একটু কথা বলতে চাই, দরকার ছিল, হেল্প মি। আপু মেসেজ পড়েন না কেন? আপু লন্ডন থেকে অলওয়েজ দেখি, তুতা পাখি। তারপরে তোমার নাম্বারটা একটু কথা বলতে চাই, হেল্প করবেন। ঠিক আছে আপু, কেমন কখন আসলা? রুহি বলে কি আন্টি আয়ানের সাথে কি? আচ্ছা তার ভাই, দেখছেন আমি পারি না তো। আপু আমি ভাত খাই আর তোমাকে দেখি। মোনা মোনা ভাত খাইছো নি? খাইছি। ভিডিও কল, একটা গান বলেন, তারপর 2-3টা মিস হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু, আপনার এক্সক্লুসিভ দুপাট্টা অনেক নাইস। নিজের বিজনেস সামলাতে গিয়ে আপনাকে রিভিউ দিতে টাইম পাই না। আল্লাহ। আপু মুখের কালো দাগের জন্য কি আছে? বাবু গান শোনাও। আপু আপনি কি নারায়ণগঞ্জে? আপু তোমার ড্রেসটার প্রাইস? রুহি বলে আন্টি আয়ান আসলে কেন করছো? হাই আপু, হাই। তারপর গোলাপ ফুল দিছে। তারপরে আপু এখন অনলাইনে অর্ডার করছি, রিপ্লাই দিচ্ছে না। আপু কই তুমি? আপু আপনার প্রিয় রং, প্রিয় খাবার কি? দেখেন অবস্থা, আপনারা এবার বলেন আমি কি করি? ভিডিও কল দিব। বলেন আমি এখন কি করতাম বলেন? এই যে কমান্ড পড়ি না, কমান্ড যে আমি পড়বো, কমান্ড পড়বো আমি কেমনে কোন? আমার কমান্ড পড়তে রিডিং পড়তেছি, তাও আমি মানে মুখস্থ করতে হচ্ছে। আপু গরমকালে দিনে এবং রাতের সতেজ মন্ত্র যথেষ্ট। আই লাভ ইউ। আপু তোমার নাম্বারে কথা বলতে চাই। আপনার নাম্বারে কথা বলতে। আপু একটা কমেন্ট পড়ো না, হাসি আপুটা। আপু তোমার সাথে কথা বলতে চাই। আপু তোমার চোখের দাগের জন্য কি করব? কতদিন ধরে জিজ্ঞেস করতে, চুল পরের জন্য কি ইউজ করব? শেয়ারডান আপু, সুইট হার্ট আপু, সুইট ফ্রম লন্ডন। তোমার বলেন এবার, বলেন আমি কি করতাম বলেন। আমি কি করতাম? আপু মনে হচ্ছে সংসদ আমি আমি কি করতাম?
অ্যান্সার নাই, অ্যান্সার নাই। আমি এখন কি পড়তাম নাকি অ্যান্সার করতাম নাকি প্রোডাক্ট দেখাইতাম, আমি কি করতাম? আমার জামাই বলে যে সব পাগল বানাইছে। আপু কেমন আছো তুমি? এত রাতের খাবার খেয়েছো? খেয়েছি। মামের ড্রেসটা পেলে জানান, আমি জানি। পেলো জানেন, কে পেলো জানেন, আমি জানি। আপু লাইভে একজন করে জয়েন হাইজানি রেডি বলার প্র্যাকটিস হয়ে গেল। দেখেন আমার অবস্থা কি শোচনীয়। বলেন এবার থামো, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেল। আরে আপনি হাসবেন কি আবার? আমার তো আস্তে আস্তে গরম জামা প্যান্ট চেঞ্জ করে আসো না, লাইভে আসতে হবে না তো। আপু আপনি আপনার মতন করে কথা বলেন, কমেন্ট করতে হবে না। উফ, তাও তো একজন দেখছি এত খুশি কেন? আপু আমি খুশি না, আমি হতাশ। এটা হতাশার হাসি। আপু কমেন্ট পড়া লাগবে না, হাই প্রেশার। আপু আপনার নাম্বারটা একটু বলেন, দরকার, প্লিজ হেল্প করবেন। তামান্না ইসলাম আমার নাম্বার এখানে বলে দিলে আমি আর তো আগামী কিছু রাত ঘুমিয়ে পারবো না। এই তুমি ড্রেস চেঞ্জ করে যাও। আপু আপনার কথাই বলতে রাতের খাবার খেয়েছি। আচ্ছা এবার আমি আমার মতন করে কথা বলি। স্যার বাড়ি মারলে আমি ঠিক এভাবে রিডিং করতাম। আচ্ছা এবারই বলেন আমি কি করব বলেন, এভাবে কি সম্ভব যে আমি আপু থামেন, থামছি, রিডিং পড়েন না। আর বলবেন যে আমার কমান্ড পড়লেন না, আমার কমান্ড পড়লেন না, এটি বলবেন আর বলেন বলতাম না, বলেন যে আমি আর বলতাম না, আমার কমান্ড পড়েন, এগুলো আর বলতাম না। আপনি খুব মজার মানুষ। বলেন যে আমি আর কমান্ড পড়েন, এটি আর বলবো না। লেফট রাইট করে নাও একটু। ছেলেকে সময় দাও। ছেলেকে আমি সময় দিয়ে এতক্ষণ আমরা দুজন একসাথে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, তারপর এসেছি। তুমি ছেলেকে আমরা ইয়ে করে এসেছি, মাত্রই একসাথে খাওয়া দাওয়া করেছি, তারপর এসেছি। আচ্ছা ভালোই রিডিং পড়লা আপু। পরীক্ষার পড়া ছেড়ে তোমার লাইভ দেখতেছি, আর আমি যে পড়াশোনা করলাম লাইভে সেটা কেমন হলো? আচ্ছা এবার আমি আমার কথা বলি। আপু তুমি খুব মিষ্টি, তাই তোমাকে অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো এইভাবে রিডিং, মানে যদি আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করতে চাই তাহলে আমাকে রিডিং পড়তে হবে শুধু শুধু। এখন দেখেন লাইভে মানুষই নেই, এই যে মানে মাত্র 450 লোক, ঠিক আছে? তো সেই কমেন্টটাই আমাকে পড়তে, মানে আমাকে রিডিং পড়তে হচ্ছে। রিডিং পড়ে পড়ে আমি আপনাদেরকে বুঝাইলাম যে শুধু রিডিং পড়তে হচ্ছে আমাকে, যখন আমি শুধুমাত্র কমেন্টের মানে কমেন্টগুলো শুধুমাত্র পড়ছি, ঠিক আছে? আর যদি আমি মনে করেন যে ইয়ে করি, আমার হেয়ার ব্রাশটা দেওয়া যাবে? আমি যদি মনে করেন যে রিপ্লাই করতে থাকি, মনে করেন যে শরীফুল ম্যাডাম, মনে করেন যে যদি এটা থাকে তাহলে এটা হবে, মনে করেন যে শরীফুল, মনে করেন যে আমার হেয়ার ব্রাশটা দাও প্লিজ, মোটাটা। আচ্ছা তোমার কথাগুলো অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে তোমার কথায়, এই জন্য আমি আসলে আপনাদের সবার কমেন্ট পড়তে পারি। এটা কি আমার, এটা কি বেবিটা আমার ব্রাশ? তুমি বুঝো না কোনটা আমার ব্রাশ? হাই আপু। আচ্ছা হাই আপু, কেমন আছেন? ভালো আছি। ভালোবাসো আর নাই বাসো, আমি বেসে যাব যত দূরেই থাকো তুমি, ড্রেস আপের পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আয়নকে দেখাও প্লিজ। আয়ন যে জামা কাপড় পরছে আমি লাইভ দেখাতে পারবো না, ময়লা টয়লা করে অবস্থা খারাপ, একটু পরে আমার ক্লিন করা লাগবে। ডিনার করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা এবার আমি মুদ্রা কথায় আসি। মুদ্রা কথা বলতে, ইউ লুক সো প্রিটি। থ্যাংক ইউ সো মাচ আয়শা। আমি জানি আমাকে প্রিটি দেখা যাইতেছে না, হোয়াট এভার, প্রিটি দেখা যাক আর না যাক। আপু তুমি এখন? হ্যাঁ আমি এখন এই যে গল্প মারতে আসছি আপনাদের সাথে। তুমি বাংলাদেশের জলসা, স্টার জলসা। আয়নকে দেখাও।
শরীফুল ডাকেটা, শরীফুল হচ্ছে আমাদের ম্যানেজার। তাকে কিছু জিজ্ঞেস করলে মনে করেন যে ম্যাডাম ম্যাডাম মনে করেন যে মানে এটা হইলো ম্যাডাম মনে করেন যে প্রতি কথায় মনে করেন যে বলে আপু আমার কমেন্টটা দেখলা না দিদি বেবি, এই যে তোমার কমেন্টটা দেখেছি। ওরে বুবু জাস্ট জুতা কবে আনবা? আসতেছে, জুতাও আসতেছে। সালাম বাবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এই যে এতটুকুর মধ্যেই আমার কমেন্টস পড়তে খুব কষ্ট হয়। আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন জিজ্ঞাসা করেছেন যে আমি সকাল থেকে উঠে কি করি, কি করি, কি খাই, কি করি, এগুলা একটু গল্প মারি। সকালে আমি ঘুম থেকে উঠি ঠিক 8:15 বাজে। আমাকে বেল দেয় মুক্তা, আমার কাজের মেয়ে মুক্তা বেল দেয়, আমি উঠি। আপু ড্রেস আপের কি ম্যাটারনিটির জন্য কিছু হবে? ইয়েস, আমি যেটা পরে আছি অলরেডি দিস ওয়ান ইজ ম্যাটারনিটি কুর্তি। আমি একটু একটু লাইভ দাঁড়ায় দেখাই। এটা কিন্তু ম্যাটারনিটি কুর্তি, ঠিক আছে? আমি যেটা পরেছি, যদিও এটা এভাবে লাইভে দেখানোটা খুবই অড, যদিও খুবই অড, তারপরেও আমি যেটা পরে আছি দিস ওয়ান ইজ অলরেডি ম্যাটারনিটি কুর্তি। ড্রেস আপে ম্যাটারনিটি কুর্তি, তুমি বাংলাদেশে যশোর ম্যাটারনিটি কুর্তি তৈরি হচ্ছে ড্রেস আপে, ঠিক আছে? তুমি ম্যাটারনিটি কুর্তি পরছো? এনি গুড নিউজ? দ্যাটস নট মিন আই এম প্রেগন্যান্ট। আপু আপনাকে ভালো লাগে আমার কমেন্টটা দেখেন। মির্জা গালিব বলেন ভাইয়া ঈদে ধামাকা কালেকশন আনো। সেটা তো আনার চেষ্টায় আমি আছি। তুমি এত সুন্দর কেন? হিংসে হয়? মোটো আমি সুন্দর না, দেখেন র ফেস, র ফেসে কেমন দেখা যাচ্ছে। খুশি খুশি লাগছে তোমাকে? প্লিজ, আমার কোনো খুশি সংবাদ নাই, সত্যি আমি রিল্যাক্স। আপু তোমার বাবু কোথায়? এই আমার বাবুটার একটু দাও তো, আমার বাবুটা একটু দেখে। অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন যে পেজটা থেকে লাইভ হয়েছি সেটা আমাদের অ্যানাদার পেজ, ঠিক আছে? নাম্বার 2 পেজ আমাদের ড্রেস আপ বাংলাদেশ পেজের নাম। আর রেগুলার যে পেজটা থেকে লাইভ হয় সেটা হচ্ছে ড্রেস আপ, অনলি ড্রেস আপ, ওই পেজটার নাম শুধু ড্রেস আপ, ঠিক আছে? তো ওইটা আমাদের বিজনেস পেজ। আর এটা হচ্ছে আমি ভারত থেকে বড় ভক্ত, থ্যাংক ইউ মির্জা গালিব। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের চিটচ্যাট পেজ অথবা আমাদের মানে আমার ব্লগগুলো দেওয়ার পেজ। আপনারা মানে অন্যান্য যা যা থাকে হাবি জাবি চ্যাং প্যাং এগুলো সেটা। আপু 8:15 ওঠো, ফজরের নামাজ কি পড়ো? আচ্ছা, ফজরের নামাজ যেটা হয় মাঝে মাঝে আমার মিস হয়ে যায়, আর মাঝে মাঝে আমি চেষ্টা করি উঠে পড়ার জন্য। আমি একেবারে কন্টিনিউ পড়ি এটা আমি বলবো না, তবে ঘুম থেকে উঠেই আমি নামাজটা সেরে ফেলি। আর 2-1 লাইন হলেও প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করি। যাই হোক, এগুলো আমার ব্যক্তিগত বিষয়, যদি এভাবে বলা উচিত না, তারপরেও বললাম। আপু অনেক ড্রেস পেয়েছি কিন্তু শাড়ি পাই না, একটু শাড়ি বেশি করে আনবেন, ঠিক আছে? আসিফ ভাই চলে আসছে, এবার ফাটাফাটি হবে, আমরা মজা নিব। ভাইয়া নিজেও অবাক হয়েছে ম্যাটারনিটি করে। তারপরে মুক্তা ঘরের কাজ করে, আমি আমার মানে ইবাদতটুকু সেরে তারপরে আমি বাকি কাজগুলো ঘরের সেরে ফেলি। আমি সকালে ঘর থেকে যখন বের হয়ে যাই তখন একেবারেই আমি গোসল টোসল করে আমার সকালে যে প্যাক ট্যাক লাগাইতে হয়, মানে আমি যেহেতু এই রাতের বেলা এখনই জাস্ট একটু আগে আমি বাসায় এসেছি, বাসায় এসে তুমি একটা ভালোবাসার মানুষ, তোমার মনটা অনেক ভালো, আমরা দেরি করে ঢুকছি। আপু তুমি এত রাতে লাইভে কেন? এই যে এইসব গল্প বলার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে তারপর আমি সকালবেলায় ওই আমার ইয়েটা সেরে আমি একটা প্যাক লাগাই প্রতিদিন। প্যাক লাগানোর পর একদিন পর একদিন আমি হেয়ার প্যাক লাগাই, কেশ বিলাসটা লাগাই আমি একদিন পর একদিন বা 2 দিন পর কেশ বিলাসটা লাগাই, আর ফেস প্যাক লাগাই। ফেস প্যাক লাগাই আমি ট্রেডমিলে উঠে যাই, আমি ঠিক আধা ঘন্টা ট্রেডমিলে হাঁটি। ট্রেডমিলে হাঁটার পরে আমি হচ্ছে ঠিক আয়নকে নিয়ে বাথরুমে ঢুকে যাই, তাকে আমি গোসল টোসল করাই ফেলি, তারপর আমি নিজে গোসল করি। এর মধ্যে মুক্তা অনেক আগেই চলে যায়। তারপর আমি আমার ঘরটা খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে গুছায় টুছায় রাখি। আমার কাপড় চোপড় ধুইতে হলে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে আমি সুন্দর মতন রেডি টেডি হয়ে একবারে সেজে গুজে রেডি টেডি হয়ে বের হয়ে যাই। শাড়ি পরেছি, অনেক সুন্দর শাড়িটা। আচ্ছা, সুন্দরী তোমা, আচ্ছা তোমাকে খুব আপু তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু কিভাবে দেখবো? আমি শপে থাকবো তখন, আমি এখনো টপ ফ্যান। আচ্ছা, খুব ভালো কথা। তারপর আমি কি করি, আমি আমার বাসায় কোনো রান্না বান্না হয় না, দ্যাটস মিন আমি আমার বাসায় রান্না বান্না কারো কমেন্ট না পড়লে বুঝবেন কমেন্ট সোল্ড আউট। আমি লেট। আপু তোমার বেবিকে দেখাও, এই আয়ানকে একটু দাও প্লিজ। আচ্ছা,
আমার আম্মার বাসায় রান্না বান্না হয়, আমি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি। সকালের যে ব্রেকফাস্ট আছে সেটা সেরে ফেলি, 11টা বেজে যায়। 11টার দিকে আমি ব্রেকফাস্টটা সেরে তারপর আমি চলে যাই 1 by 1। ফার্স্ট অফ অল আমি গোডাউনে চলে যাই, সেখানে আমার কাজ থাকে প্রতিদিন কি প্রোডাক্ট আসছে, আজকে কি লাইভে দেখানো হবে সেগুলো রেডি হয়েছে কিনা, আর নতুন কি আসছে সেগুলো কিউসি হচ্ছে কিনা, কিউসিতে কি প্রবলেম আছে সেগুলো তাদের সাথে একটা ছোটখাটো মিটিং হয়, তাদেরকে আমি দেখাশোনা করে তারপর আমি চলে যাই আমার প্রোডাকশন হাউসে। প্রোডাকশন হাউসে গিয়ে সেখানে নতুন কি তৈরি হচ্ছে সেগুলো দেখানোর জন্য, যে প্রোডাকশন হাউস মিনস হচ্ছে ড্রেস আপ টেলার স্টুডিও। সে টেলার স্টুডিও আপনাদের জন্য তো আলাদা, এবং ড্রেস আপ আলাদা একটা প্রোডাকশন হাউস আছে, সেখানে আমি চলে যাই। সেখানে আপনাদের জন্য আমরা ইন হাউস যেগুলো প্রোডাকশন করছি সেখানে আমরা দেখি, সেখানে আমি কিছু সময় কাটাই, কি তৈরি হচ্ছে, কি হবে, আরও নতুন কালেকশন কি আসবে সেগুলো নিয়ে আমি কথা বলি। সেখানে ডিজাইনারদের সাথে আমার কিছুক্ষণ মিটিং থাকে। তারপর আমি চলে যাই আমার অনলাইন সেকশনে। অনলাইন সেকশনে গিয়ে আমি দেখি যে কি পরিমাণ প্রোডাক্ট গত দিনের সেল পেয়েছে, সেখানে কি কি সমস্যা হলো, কেউ আমাকে ফোন করছে কিনা, কোনো পেজ থেকে কোনো ইয়ে আসছে কিনা। বিভিন্ন পেজ থেকে আসতে থাকে, কথা বলতে হয়, বিভিন্ন সাপ্লায়াররা ফোন করতে থাকে, তাদের সাথে কথা হতে থাকে। তারপর লাইভে কি কি দেখাবো সেগুলো তাদেরকে বুঝাই টুঝাই দেই আমি, যে আজকে এগুলো দেখাবো, এগুলো ঠিক করো, এটা এটা হবে, এমন এমন করে বুঝো, আমি এটা পরে আসবো। আপু বুক চিন চিন করছে, গানটা কেমন লাগছে? আপু আপনার বাসা আন্টির বাসা কি একসাথে? হ্যাঁ, এটা আমার একই বাসায়। আচ্ছা, মেসেজ পড়ে না, তিথি বিশ্বাস। আচ্ছা যাই হোক, তারপরে আমি ওখান থেকে ব্যাক করি। ওখান থেকে ব্যাক করতে করতে আমার ঠিক বেজে যায় 2টো বাজে। আমি অনলাইন সেকশন থেকে চলে আসি। চলে এসে আমি তারপরে মাঝে মাঝে লাঞ্চ করি, মাঝে মাঝে করি না, মোস্ট অফ দ্য টাইম আমি লাঞ্চ করি না। আপু কেমন আছো? সাবা ভালো আছি। কেমন আছেন? ভালো আছি। আপনি আপু পানি খাও। আচ্ছা, তারপরে আমি হচ্ছে মাঝে মাঝে লাঞ্চ করি, মাঝে মাঝে করি না। তারপর ঠিক 2টো বাজলে আমি বাসায় আসি, বাসায় এসে আমার নামাজটুকু পড়ে নিই। তারপরে যদি আনুষঙ্গিক কিছু কাজ থাকে সেগুলো আমি সেরে ফেলে তারপর আমি লাইভের জন্য রেডি হই। মাঝে মাঝে আমি দেখা যায় যে 2:45টায় রেডি হচ্ছি, 2:45টায় এসেছি রেডি হওয়ার জন্য। মাঝে মাঝে 3টায় বাজে যায় আমার রেডি হয়টা শুরু হব, মানে রেডি হব সেটার জন্য 3টে বাজে, এই জন্য মাঝে মাঝে দেরি হয় আপনাদের কাছে আসতে। তারপর তো লাইভ চলে, আপনাদের সাথে সময়টুকু কাটে। আয়ানকে একটু ডাকতো, হ্যাঁ আসবে। বলছে মাইন্ড খেয়েছে আমার ছেলে, আসবে না। আচ্ছা, তারপরে আমি করি থ্যাংক ইউ ফারজানা, থ্যাংক ইউ বলেছে। ফারজানা আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি মাঝে মাঝে চিটচ্যাট লাইভে আসি, এই জন্য আমি চিটচ্যাট লাইভে আসছি। এটা সত্য নয়, কারণ আমি মাঝে মাঝে আসতে চাইতাম, কিন্তু ও আমাকে বলছে, সেটা আমাকে আরো বেশি তাড়া দিচ্ছে যে হ্যাঁ চাইতেই হবে। হাই হাই, কোন সময় লাইভে আসলা? আচ্ছা, তারপরে আমি আপু ডিজার তেলটা কিভাবে দিব? স্ক্যাল্পে মেখে দিবেন। ডিজার হেয়ার অয়েলটা দাও তো, আমি দেখাই দিই কিভাবে দিবেন। আমি আজকে দিব। নাই তো, শেষ মানে বোতল কই? নাই, বোতল শেষ হয়ে গেছে। আমি ডিজার হেয়ার অয়েলের মালিক, আমার কাছে তেল নাই। এটা কিছু হইলো? আবার তুমি ছেলেদের কালেকশন উঠাও, আসবে ঈদের আগে আসবে। আচ্ছা, তারপরে আমি লাইভ করি। লাইভ করার পরে কিছুদিন যখন আমার ইয়েতে যাওয়ার হয় তখন আমি চলে যাই, ধানমন্ডি যাওয়ার হয় তখন আমি চলে যাই, ধানমন্ডি আউটলেটে। ওখানে কি আপডেট কি? আপু লাইভ ক্লিয়ার না, ইতি লাইভ এখানেও ক্লিয়ার না। দেখো তো জামাটা কেমন দেখা যাইতেছে। আপু অর্ডার দিয়েছি কিন্তু রিপ্লাই পাই নাই, রিপ্লাই পেতে সময়, এটা ঠিক না, আগে কইতে হয়। কইতাম না কেন? আমি তো গ্রুপে শেয়ার দিয়েছি। হাই দিদি, কতদিন পর লাইভ দেখছি। কেন এতদিন কোথায় ছিলে? কেন লাইভ দেখতে পারোনি? লাইভ ক্লিয়ার না, লাইভের আমার যে ক্লিয়ার হবে আমি জানি না আসলে। ভাইয়াকে আসতে বলো তোমার পাশে। ভাইয়া জীবনও আসবে না,
কেমন আছো? বহুদিন পর আসতে পারলাম। কান্তা, তোমাকে অনেক দিন পর দেখলাম। কেমন আছো? আসসালামু আলাইকুম পারভিন রুনা আপু। এখন তোমায় অনেক ফ্রেশ লাগছে। এখন সকল মেকআপ তুলে ফেলেছি, যে চকচক করতেছে, সকল মেকআপ তুলে ফেলেছি আপু। আবার টফেন, তারপর বাকিটুকু বলে নিই। তারপর যদি আমি আউটলেটে থাকি তাহলে ম্যানেজারের সাথে অনেকক্ষণ পেঁচাল পারি, তারপরে মেয়েদের থেকে আপডেট নেই কি হয়, তারপর কেউ আসলে আমার সাথে একটু ছবি তুলে, আমি একটু ছবি তুলে ভাব নিয়ে, তারপর তারপর আমার ইনসাইড তেমন একটু কাজ নাই। আমার ওই শপের ভিতরেই ম্যাক্সিমাম কাজ থাকে, ওগুলো আসিফ সামলায়, ও সব দেখে, আমি ওসবের মধ্যে চাই না। কি কালেকশন আসবে, কি হবে না হবে, কেমনে ডেকোরেশন হবে, কোনটা কেমনে সাজাবে, এগুলো দেখার দায়িত্বটাই আমার ম্যাক্সিমাম। লাইভ ক্লিয়ার না, লাইভ ক্লিয়ার না। আমি জানি আমি তোমার লাইভ দেখতে পাচ্ছিলাম না। কি জানি আমি তোমার লাইভ দেখতে পাচ্ছিলাম না কেন? লাইভ ক্লিয়ার আছে আপু। পরে আছো, ওইটার নাম কি? আমি যেটা পরেছি সেটা ম্যাটারনিটি কুর্তি, বাট আই এম নট প্রেগনেন্ট আপু। তোমার পরা জামাটা নিতে চাই। ঠিক আছে, নিয়ে। তারপর বাসায় ফিরতে ফিরতে নিয়ারলি আমার বেজে যায় রাত 10টা। রাত 10টা বেজে যায় যখন সব ক্লোজ হয়ে গেলে, রাত 10টা বেজে গেলে বাসায় আসি। তারপর আয়ানকে সময় দিতে হয়, আয়নের খাওয়া দাওয়া, আয়নের ফ্রেশ হওয়া, এগুলোর ব্যাপার আছে। আয়ন ওইটুকু সময়টা আমার কাছেই থাকে, আমার আম্মার কাছে থাকে। তারপরে আমি নিজে আসি, ফ্রেশ হই, নামাজ পড়ি, তারপরে খাওয়া দাওয়া। রাতে আমি আসলে তেমন একটা খাই না, রাতের খাওয়াটা আমার একেবারেই অফ। আমি রাতে খাওয়া দাওয়াটা করি না। ক্লিয়ার আপু, ক্লিয়ার আছে। ফল জামা, হ্যাঁ, দিস ইজ সামার কালেকশন। সামার লাইভে ওইভাবে দেখাইলে ভালো লাগবে, এখানে আর হয়তো ভালো নাও লাগতে পারে। আপু আমার ভাগ্য খারাপ, তুমি তেলটা দিবা আর শেষ, আমি দেখতে পারলাম না। এরকম আমার সাথে হওয়াটা কিন্তু ঠিক হয় নাই, ঠিক আছে? আমি কিন্তু ড্রেস আপের ওনার, আমি তেল পাবো না, এটা কিন্তু ঠিক হয় নাই। তুমি আমার মেসেজ পড়ো না কেন? এটার জন্যই আমি মানে তোমার শপে কিছু প্রোডাক্ট পাঠালাম, বাট কোনো রিপ্লাই দিলা না। কি প্রোডাক্ট পাঠিয়েছেন আপু? আপনি আবার একটু নক করবেন কাইন্ডলি, আর না হলে কালকে ফোন করে আমার সুপারভাইজারের সাথে কথা বলবেন, ও প্রোডাক্ট রিসিভ করে, কি প্রোডাক্ট সেটা বলবে, ঠিক আছে? আপু দুপুরে লাইভে করেছিলেন হাতের ওয়াচটা কোথায় থেকে নিয়েছো? হাতের ওয়াচটা নিয়েছিলাম এলিগেন্ট এনজেন থেকে নিয়েছিলাম, এলিগেন্ট থেকে নিয়েছিলাম। আপনারা সেখান থেকে নিতে পারেন, এলিগেন্ট থেকে নিতে পারেন। আপু আমার মেয়ে কাচ্ছে আপনার ড্রেস, তরমুজ ড্রেসের তরমুজ খাবে, বিরক্ত করছে, খুব বিরক্ত করছে নেটওয়ার্ক। লাইভ ক্লিয়ার আপু? আমি তো বুঝি না আপু, বলো না যেটা পরে আছো ওইটার নাম কি, আমি নিব। আচ্ছা আপনি ইনবক্স করেন, আমার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। আজ আমি খুব খুশি, তুমি অনেকবার আমার মেসেজ পড়েছো, বাহ। আচ্ছা তারপর ঠিক 12টা বাজলে আমি এর মধ্যে একটু টিভি দেখি, বলতে যা পাই তাই দেখি। এটা নিয়ে আসিফ খুব বিরক্ত, যে যা পাবে মানুষ তাই কেন দেখবে। কিন্তু আমার মনে হয় যে ওগুলো দেখলে আমার খুব ভাল লাগে। আসিফের সাথে আমার এটা, আসিফ মানুষের কাছে দূরে দূরে বিচার দেয় যে ও যা পায় তাই টিভিতে দেখে, টিভি ছাড়া হা করে তাকায় থাকে। আমি আসলে এরকম করি, টিভি ছাড়া হা করে তাকায় থাকি, কি যে দেখি নিজে বুঝি না। কেমন আছো? ভালো আছি নার্গিস আপা, আপনাকে অনেকদিন পর দেখলাম। প্রাইসটা বলো। প্রাইসটা ডিসাইডেড না, এটা ডিসাইড হবে। আপু সোল খাইছে, কে সোল খাইছে? এখন কি সোল করে? লাইভ ক্লিয়ার না, আটকে যেতেছে। বুবু ফিমেল গ্রুপে অ্যাড করো না কেন? আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠান, অবভিয়াসলি অ্যাড করবে। আপু মেকআপ করো তুমি, শিখমু, একটু শিখমু। আচ্ছা আমি একটা ব্রু আইকে দেখাই না, আইব্রো করে দেখাই একটা, আমার আইব্রোটা কিভাবে করি সেটা করে দেখাই। না আজকে ভালো লাগছে না। পপি নাকি? হ্যাঁ, কেমন আছো? ভালো তো, আপনার হাসিটা জোস। আপু তুমি উপরে তাকায় বলতেছো তাই কি? উপরে ভাই কি উপরে বসে আছে? না ভাই নাই, এদিকে নাই ভাই, এখানে নাই। ক্লিয়ার আপু, কেমন আছো? ভালো আছি। আনারস তরমুজ আফা, নেটওয়ার্ক নাই, বাজে
পেজের নাম কি? এলিগেন্ট 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 এঞ্জিন না কি যেন একটা নাম। আজকে আমি একটা ব্যাগ কিনছি, ব্যাগটা দেখাবো। আবু তোমার জামার কাপড়টা রাখো শোরুমে, গজ কাপড় হিসেবে কিনবো না? গজ কাপড় সেল করি না আমরা, সেল করি না বললে ভুল হবে, তবে এটা আপনারা কুর্তি হিসেবেই পাবেন, ঠিক আছে? কুর্তি সাইজ হবে 44, 42 এরকম ম্যাটারনিটি টাইপের কুর্তি হবে। আপা আমরাও প্রেজেন্ট, শর্মি আপাও প্রেজেন্ট। তোমার হাসিটা অনেক সুন্দর, ধন্যবাদ শর্মি আপা। কি জানি বলতেছিলাম, তারপর ঠিক 12টা বাজলে আমি ঘুমাই পড়ি, একদম রাত ঠিক 12টা বাজে তখন আমি ঘুমাই পড়ি। মাঝে মাঝে হয়তো 12:30 বেজে যায়, মাঝে মাঝে, প্রতিদিন না। 12টা বাজলে আমি চেষ্টা করি যেন ঘুমিয়ে যেতে পারি ঠিক 12টায়। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কি করতাম আমি? তোমার পরা কুর্তিটা অ্যাভেলেবল কালকে থেকে অ্যাভেলেবল হবে, কালকে বা পরশু থেকে অ্যাভেলেবল হবে, পাবেন। প্রোডাকশন হাউসে আছে, কালকে বা পরশু থেকে পাবেন। খুব সুন্দর একটা গলা হয়েছে আমার পরা কুর্তিটা, খুবই দারুণ একটা গলা। গলাটা দেখে একটু ইয়েটা দিবা, পাঞ্চ ক্লিপ। আমার চেহারা দেখলে তুমি আসছো কেন? তুমি আসলেই আমি নিতেই যেতেছিলাম, তখন দেখলাম তুমি আসছো। দাও, তুমি ভালো মানুষ, দাও। তুমি আর আসছো না, আসলেই তোমার আমি এটা দেন সেটা দেন এরকম কত বলবো। কাজ করো সারাদিন না? হ্যাঁ করি না? তুমি কি মিথ্যা কথা এগুলো আমি বলতেছি? না আমি বলছি মিথ্যা কথা। কত কাজ করি না আমি? হ্যাঁ আমি ঘুমাই। আমি তো একবার বলি না আসিফ ঘুমায়, বলছি কি? আমি কখন বল? তুমি কি এখন এখানে ঝগড়া করবা? ঝগড়া তো করতেছি আমরা। কত কাজ আমি করি তোমারটা তুমি বলো লাইভ করে। লাইভ করে বল। হ্যাঁ লাইভ করলে বলতে হয়। আমার লাইভ করে আমি আমার কথা বলতেছি, তোমার লাইভ করে তুমি তোমার কথা বলো। হুদাই সবসময় গ্যাঞ্জাম করতে আসে লোকটা, হুদাই গ্যাঞ্জাম করতে আসে। আচ্ছা এটা দেখানোর জন্য চুলটা পাচ্ছি। বলো তেল আসতেছে আমাদের। ওরে ভাই আমি এখন বিক্রি করতে আসি না, চুপ থাক। বিক্রি না, আয়ুর্বেদিক তেল আসতেছে, নিউজ জানা রাখো। ঝগড়া করতে নাই। এই যে গলাটা এরকম হবে, হাইনেক সহ এরকম। আমি দেখাতে পারতেছি না, কুর্তিটা খুব সুন্দর। তুমি আমার মেসেজ কখনোই পড়ো না আপু, আমাদেরকে একটু হেল্প করো। মিশু টুম্পা, কি ধরনের হেল্প? ভুলে গেছি, ভুলে ভালো লাগে তোমাকে, ধন্যবাদ সুমি। ডে ক্রিম বলো, কি দেখাচ্ছ আপু? আপু তোমার দুই পাশে কি দুইটা আলমারি? কান্তা তুমি এগুলো দেখো না। হ্যাঁ আমার দুই পাশে দুইটা আলমারি, ওটা 3 পাটের, ওইটা 3 পাটের, এটা 2 পাটের, আর নিচতলা একটা আছে ওইটা 4 পাটের। নিচতলাটা 4 পাটের। তোমার ছেলেকে দেখো, আসবে না বলছে, মাইন খেয়েছে। আসলে আপু কেন জানি আপনাকে ভালো লাগে, জানি না কেন। শ্বশুর বাড়িতে 10 দিন ছিলাম, তোমাকে খুব মিস করেছি। ধন্যবাদ আপু। আসলে আমি ইউটিউব চ্যানেলটি নিয়ে ব্যস্ত আছি, সবাইকে একটু বলে দাও। আতিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল, আতিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আমারও দেখতে হবে। আপু তোমার লাইভে দেখি ভালো লাগছে, তোমার খুনসুটি ভালো লাগে। আচ্ছা বেচারা ভয় পাইছে না, সে মানে আমি যদি কারো কাছে কখনো বলি যে আমি এটা করছি আমি সেটা করছি, তাহলে তার খুব জ্বলনি হয়, মানে তার কথা কেন বলি না। আপু প্লিজ তোমার ব্যবহারের একটা ড্রেস দাও, আমি যাতে, আমি আজকে সুন্দর একটা ব্যাগ কিনছি, ব্যাগটা একটু দেখাই। একটা না, অ্যাকচুয়ালি আমি 3টা ব্যাগ কিনছি, একটা পেজ থেকে কিনছি, নাম হচ্ছে নিপুন্স কালেকশন। নিপুন্স কালেকশন থেকে আমি এই ব্যাগটা কিনছি, আমি দেখাই, ব্যাগটা খুব সুন্দর। আপু সতেজ মন্ত্র ড্রেস আপের সব ড্রেসই আলমারিতে আছে। হোয়াট আ সারপ্রাইজ, হোয়াট আ সারপ্রাইজ। আচ্ছা এটা আমি আজকে কিনছি, আমি ব্যাগটা আজকে চেঞ্জ করব। আমার আগে একটা ব্যাগ ছিল, এই ব্যাগটা মিনা আন্টি নেবে। মিনা আন্টি আপনি কি ব্যাগটা নিবেন? লাইভে আন্টির দেখা দিতেছে। আন্টি আপনি কি ব্যাগটা নিবেন? আমি ব্যাগটা এক্সচেঞ্জ মানে মানে ব্যাগটা আমি বাতিল ঘোষণা করব। আপনি ব্যাগটা যদি নেন তাহলে আপনার আমি দিয়ে দিব। বলছি ভাবি তোমার ব্যাগটা খুব সুন্দর, আমার একদম বলছে আন্টি। ব্যাগটার মধ্যে কি কি আছে, আমার ব্যাগে কি কি আছে আমি সব এখন এগুলোর মধ্যে, এটার মধ্যে ঢুকাবো।
আপনার আপনার হাসিটা অনেক সুন্দর, ধন্যবাদ। আফা একটু ঝগড়া করো, আমরা একটু মজা লই। না, লোকটা সবসময় আমার সাথে এমন করে। আপু তোমার সুন্দর সুন্দর গয়না থেকে আমাদের কিছু গিফট করো। আমার গয়না দেখলে আপনাদের মাথা ঘুরাবে, আমার এই মাথা ঘুরায়। আমার এত গয়না, মানে এত গয়না, অতিরিক্ত গয়না। আমি এখন গয়না কিনা বন্ধ করে দিছি অনেক দিন থেকে। ভাইয়ের ঝগড়াটা ভালোই ছিল। ঝগড়া মানে এই লোকটা এমন করে সবসময়, আমি যদি কারোর কাছে বলি আমি এমন করছি তেমন করছি, ওর ভিতরে কেন জানি জ্বলে, ভাল লাগে না। আপু আমি নিব। কি নিবেন? ও আচ্ছা, ওই ব্যাগ, ওটা সিরামি রেখেছে একদম। ব্যাগটা বেশ ভালোই সুন্দর আছে, সুন্দর। তাদের কালেকশন গুলো আমার খুব ভালো লাগছে। এটা কিনলাম আমি কারণ আমার সবসময় একটা বড় ব্যাগ লাগে। আমার আগের ব্যাগটাও বেশ বড়, কিন্তু এটার হ্যান্ডেলটা একটু বড় হয়ে গেছে। নিপুন্স কালেকশন থেকে নিয়েছে, নিতে পারেন, ওদের ইয়ে ভালো আছে, সুন্দর ব্যাগটা। ব্যাগটার এই ভিতরের ইয়েটাও খুব ভালো লাগছে। আমি এখন সবগুলো চেঞ্জ করবো। আমি কিন্তু ওদের অ্যাড করছি না, মানে বা ওদের ইয়ে করছি না। এটার প্রাইস কত? আমি কিনেছি ওদের থেকে, ওরা কিন্তু আমাকে গিফট টিফট করে নাই বা স্পন্সর করে না। আমি কিনেছি ওদের কাছ থেকে, আমার ব্যাগটা ছিঁড়া গেছে সেই জন্য কিনছি। এখানে বেশ ভালো একটা চেম্বার। আসিফ তুমি ঝগড়া করো না, ঠিক আছে? আসিফ ভাইকে বাথরুমে লক করো, কালকে করে দিছিলাম, কালকেও লক করে দিছিলাম। আমার ভয় তাড়াতাড়ি বাথরুমে গিয়ে নিব। আন্টি নিবে? ঠিক আছে আন্টি, আপনার ব্যাগটা দিয়ে দিব। এখন লাইভে তুমি বরফ দাও তাকে। কি বরফ? আজকে শরীফুল আমার জন্য এটা পাঠাইছে, আমি এগুলো অনেকগুলা খাইছি। শরীফুল তার বউ নিয়ে কক্সবাজার ঘুরতে গেছিল, তোমার লাইভ দেখতে আজ ভালো লাগে। শরীফুল তার বউ নিয়ে কক্সবাজার গেছিল, এগুলো নিয়ে আসছে, আমি খাইতেছি। অনেকগুলো খাওয়া হয়ে গেছে, ভালোই। থ্যাংক ইউ শরীফুল। জানি না ও লাইভ দেখবে কিনা। আমি আমার মেকআপটা ক্লিন করেছি এটা দিয়ে। ড্রেস নাই বলে চাই না, শুধু তোমার ভালোবাসা থাকবে। তোমার ব্যাগটার প্রাইস কত? 2500 টাকা নিচ্ছে মনে হয়। আমার এই ব্যাগে কি কি আছে এটা আপনাদেরকে দেখাবো। এটা আমি হচ্ছে মেকআপ ক্লিন করেছি এটা দিয়ে। আপু আমিও ব্যাগ নিয়েছি পেজ থেকে, খুব ভালো কালেকশন। ওদের কালেকশন ভালো। আমার ব্যাগে কি কি আছে সেগুলো দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? প্রথমে এই সাইড পকেটটায় কি কি আছে, ছিঁড়ে গেছে জায়গাতে। নিচ থেকে কি করে টিপস দাও। কিউটি পপি আপু 3 পিস নিয়েছি। ড্রেসগুলো এত সুন্দর, এত লম্বা, বানানোর সময় ডিজাইন কাটা যায়। নিচ থেকে কি করে টিপস দাও। উপর থেকে কেটে ফেলেন, নিচ থেকে না কাটতে পারলে উপর থেকে। বেবি 3 পিস চাই, বেবি 3 পিস অ্যাভেলেবেল আছে, নিতে পারেন। এটা হচ্ছে ছোট্ট একটা আয়না, যেটা দিয়ে আমি দেখি আমার কি কি আছে পকেটে। আপনি দেখেন। আপু ব্যাগের দাম বলো। বললাম তো। আপু কোন পেজ থেকে নিছো? বললাম তো, নিপুন্স গ্যালারি, মেবি এরকম নামটা হবে, এরকমই হবে, নিপুন্স গ্যালারি। এটা আমার আয়না, এটা দিয়ে আমি দেখি, সবগুলো পকেটে ঢুকাই একটা একটা করে, এক্সচেঞ্জ করতেছি, মানে ওইটা বদলাই ফেলতেছি। তারপরে এটা হচ্ছে আমার ঘরের চাবি। এটা আমার ঘরের চাবি। ঘরের চাবি আছে, আর কিসের কিসের জানি চাবি আছে। ঘরের চাবি আছে, লকারের চাবি আছে, আর কিসের কি জানি চাবি আছে। এটা থাকে পকেটে, সাইড পকেটে। কিসের জানি কাগজ। ও এই যে নিপুন্স গ্যালারি, হ্যাঁ ওদের ইয়ে নিপুন্স গ্যালারি। নিপুন্স গ্যালারি, যদিও এটা আমার অ্যাড করার মানে কোনো কথা না। আপু নেট আটকে যায়। বাবার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি চাঁদপুর, শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ। আপু তোমাকে খুব ভালো লাগে। আমার আমার দিও একটা আয়না, আমার দিও একটা আয়না, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই আলমারির চাবি। এটার মধ্যে একটা, আমি একটু শৌখিন টাইপের, এগুলো আমার খুব ভালো লাগে। ময়লা হয়ে গেছে। এটার মধ্যে একটা আয়না আছে। এটা আমার আরেকটা চাবির রিং, এটাও এটার মধ্যে থাকবে। দুইটা পকেট আছে, দুইটা পকেট আছে, এটার মধ্যে রাখতেছি। ভালো আছে, বড় আছে ব্যাগটা। বড় ব্যাগই আসলে আমার দরকার, যেমন এটা সাইজ।
এটা হচ্ছে আমার প্রেসারের ওষুধ, এটাও থাকে আমার সাথে। তারপরে আছে এটা হচ্ছে আমার শোরুমের চাবি। আপু তোমার ওন্নাটা কোথা থেকে নিয়েছো? এটা আমাদের শোরুমে আমার আছে, এটা আমার কালেকশন। তুমি কি খাইছো? আমার মেয়ে তোমার কাছে চাইতেছে, একটু দেন। এটা আমাকে শরীফুল দিছে, আমি আসিব আয়না নিতে। তোর না কতগুলো জিনিস দিয়ে দিলাম ফারিন, আমাকে এত তোমাকে ভালো লাগে। জামাইরা এমন কেন হয়? অন্য কেউ যদি প্রশংসা করে তাহলে তাদের জ্বলে। এটা হচ্ছে আমার শোরুমের চাবি। এই চাবিগুলোর ওজন মনে হয় 3 কেজি। তারপর আর কি আছে আমি জানি না আসলে আমার কি আছে। ও এগুলো আজকে লাইভের কানের দুল, লাইভের ব্রেসলেট, এগুলা খুলে খুলে এটার মধ্যে রাখছি। কে জানি ঢুকায়া দিছে। এই ফুল কোন পেজ থেকে কিনছিলাম, কি জানি বলছে ফুল কোন পেজ থেকে কিনছিলাম। তবে লাইভের কানের দুল, আবার একটা 1 পিস নিয়েছি সেদিন, বেবি 3 পিস। বাট বললা রাতের খাবার খাইছো? হ্যাঁ আপু। ওয়ানি কি খবর? লাইভে দেখানো হবে, দেখালাম তো লাইভে, সেদিন তো বিক্রি হয়ে গেল। আপু তোমার পরা ড্রেস গুলো সেল করো, আমাকে ড্রেস আপের আয়না দাও নাই। যাই হোক, এগুলো আমার জায়গা মতো রাখতে হবে, যেগুলো যেগুলো পরে গেছিলাম। এটা হচ্ছে আমার হেডফোনের ব্যাগ। কেমন লাগে বলো তো? আজকে অনেক খারাপ ছিল, খারাপ অর্ডার করেছি, এখন টপ ফ্যান শো করে না, এখন টপ ফ্যান শো করছে। না এটা কিন্তু আরেকটা পেজ, এটা কিন্তু ওই পেজ না যেটা থেকে লাইভ হয় রেগুলার। এটা আমার হেডফোন, এটা আমার হেডফোনের ব্যাগ, এটা আমার হেডফোনের ব্যাগ, আমাদের হেডফোন থাকে, হেডফোনের ব্যাগ। তারপরে আর কি আছে দেখি, এটা আমার টাকার ব্যাগ। আমিও আনা পাই না। ইলিশের দেশের মেয়ে আর ইলিশ মাছ ধরা, কারেন্ট জাল তৈরি করার দেশের বউ। আপু আমার আগের আইডি ব্যবহার করি না, তোমাকে আমার আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম, তুমি অ্যাকসেপ্ট করো নাই। কয় টাকা আছে দেখি। এর টাকার ব্যাগ, বেশি টাকা নেই, 50 না 10 20 না 50 60 100, একেবারে টাকা নেই। আপু হানিটা খুব ভালো লাগলো খেয়ে, জামা পাইছি, মজা মজা জামা না। কি যে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। অল্প কয় টাকা আছে, বেশি টাকা নেই। একদিন হোম ট্যুর দিবে। হোম ট্যুর বলতে আমার কিন্তু অনেকগুলো ছোট ছোট ব্যাগ, এগুলো আমাকে মানে ক্যারি করতে হয়। কেমন আছেন? ভালো আছি আপু। তোমাকে টাকার ব্যাগ আমারও আছে, ক্রেডিট কার্ডটা দেখাও। আমার কোনো ক্রেডিট কার্ড নেই, কোনো নাই, কোনো ক্রেডিট কার্ড নাই আমার। আপু আমি খুব বিপদে আছি, অর্ডার করি আর আমার জামাই ক্যান্সেল করে, এখন কি করি একটা ভালো বুদ্ধি দাও। ও নো, এটা একটা কলম আমাকে একজন গিফট করছিল, ব্যাগের মধ্যেই রেখে দিছি। তারপর কি আছে, এটা হচ্ছে কার্ড হোল্ডার, এটার মধ্যে একটা কার্ড আছে কিন্তু ক্রেডিট কার্ড নাই, টাকা নাই তো কি হয়েছে, আসিফ ভাইয়ের ছবি তো আছে। এটার মধ্যে কিসের জন্য একটা কার্ড আছে, এটা রতনস ডেন্টাল। এই কার্ড হোল্ডারটা আমরা আনবো আপনাদের জন্য, এটা একটা কার্ড হোল্ডার। আপু ড্রেস আপের ঘি দিয়ে ডিম ভাজতেছি, আমার খাওয়া দাওয়া শেষ, বইন এগুলো এখন বলিস না, আমার খাইতে মন চায় আবার। আচ্ছা এটা একটা কার্ড হোল্ডার, খুব সুন্দর একটা জিনিস মেয়েদের জন্য। এটার মধ্যে সকল কার্ড এভাবে রেখে, যে দেখেন এখান থেকে এরকম করলে কার্ডটা এখান থেকে বের হয়ে আসে, আর এখান থেকে যদি আমি চাপ দিই, পিচ্ছি ব্যাগ কতগুলো, অনেকগুলা, এটার মধ্যে চাপ দিই তো ঢুকে যায়। আবার যদি এরকম এরকম দেই, এরকম দেই, উঠে আসে, সুন্দর না? লিপস্টিক কয়টা আছে? 100-র উপরে আছে। 100-র উপরে তো অনেক আগে ছিল, এখন আরো বেশি। আমার লিপস্টিক
150 কাছাকাছি লিপস্টিক আছে আমার। এটা আরেকটা। আর কি কি আছে ব্যাগ থেকে, আর কি কি বের হবে দেখি। আপু কাতান শাড়ি কি আনবা? অবশ্যই। আমার কিন্তু মশা কামড়াইতেছে। এটার মধ্যে কি আছে দেখি। আপু রাতে কি খাইছো? আম্মা করেছে আজকে তান্দুরি চিকেন, আর তান্দুরি চিকেনের সাথে ওই নাম কি জানো, নান রুটি। মাস্ক। পপি আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি অনন্য অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আমার মেয়েও আপনাকে খুব পছন্দ করে। আপনার লাইভ শুরু হলে আমার সাথে বসে দেখি। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন। যদিও আমি আসলে একবারে রিল্যাক্স মোডে খুবই ঘরোয়া পদ্ধতিতে একটা লাইভ করছি, কিন্তু মানে যেভাবে আসলে ন্যাচারালি কথা বলা উচিত সেভাবে হয়তো আমি বলছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে মাস্ক। মাস্কের দুরবস্থা। হাসিব আমাকে কিনা দিছিল, বলছে ব্যাগের মধ্যে রাখো। অবস্থা। আপু কমেন্ট পড়ো না। এটা হচ্ছে মাস্ক। আপু কমেন্ট পড়ো। মশার এত হলো সাহস, রোবট চিঠি নিয়ে আসতেছি। আর কি আছে দেখি। হ্যালো আপু, কেমন আছেন? ভালো। জামদানি শাড়ি আনো, টিস্যু, আরো ছোট্ট একটা ব্যাগ। আপু ডিনারে কি করলেন? কয়বার কইলাম আমি ডিনার কি করলেন? আমি এত ড্রেস, তুমি এত ড্রেস দিয়ে কি করো? কিচ্ছু করি না। আজ তোমার কথাগুলো শুনে নতুন করে প্রেমে পড়ে যাচ্ছে। টুকি কেমন আছো? ভালো। এটা আমার ছেলের, এটা আমার ছেলের। এটার মধ্যে কি আছে? একটা মার্বেল। আপু আমরা যারা যারা লাইভে আছি সবাইকে একটা করে লিপস্টিক দাও। এই মহিলা 450 লিপস্টিক কি আমার আছে? 450 লিপস্টিক কি আমার আছে? 450 মানুষ যে এখানে আছে। এটার মধ্যে কি আছে? আমার ব্যাগে কি আছে আমি নিজেই জানি না। আপু কেমন আছেন? ভালো। খুবই কঠিন ভাষায় কি জানি লেখা আছে। আয়ান লেখছে, আমি কইতে পারি না। অনেক কঠিন ভাষায় কি জানি লেখা। আপু ঈদের আগে লাক্সারি ওড়না আনবেন। আমি পাইনি, মেরুন অ্যাশ কালার। ঠিক আছে, এটা আয়ান লেখছে অনেক কঠিন ভাষা, আমি বুঝতেছি না কি ভাষা। ওর জিনিস ঠিক করে রেখে দিলে পরে আমাকে পিটাই দিতে পারে। হাই আপু, হ্যালো। আয়ান আপু মেসেজ পড়ছেন না কেন? ব্যাক শিফটিং চলছে আপু। আসিফ ভাইকে মশা মারতে বলো। এই জন্যই তো বললাম, আমাকে জোরে জোরে বললাম আমাকে মশা কামড়াচ্ছে। আর কারে দিবা জানি না, আমাকে একটা ম্যাজেন্টা লিপস্টিক দিতেই হবে। এত লিপস্টিক তোমরা নিয়ে গেলে তারপর আমি কি দিয়া লাইভ করবো? আয়ানকে দেখাও। আসসালামু আলাইকুম আপু, কক্সবাজার থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ। শাবনাম মুস্তারি, আপনাকে ধন্যবাদ। অনেক অনেক টিস্যু, অনেক টিস্যু। ও পাওয়া গেছে, এটি তোমার মাস্ক পাওয়া গেছে। মাস্ক। আপু আপনাকে অনেক ভালো লাগে, সবসময় আপনার লাইভ দেখি, কথাগুলো ভালো লাগে। লিপস্টিক খানি একটু দেখাও। আরে আল্লাহ, এমন করো না। মানে আমি এত লিপস্টিক তো বাইর করে দেখাতে পারবো না। যে এখানে কতগুলা, এখানে কতগুলা, এটা 2টা ড্রয়ার, ওদিকে আরো অনেক অনেক লিপস্টিক। আমি এগুলা বাইর করতে গেলে এরকম অনেকগুলা ড্রয়ারের ভিতর আছে, এইগুলা বাইর করতে গেলে আমি এখন অজ্ঞান হয়ে যাব। অনেক অনেক। আপু আমার ছেলের নাম আয়ান। ভ্যাকসিন আইসা পড়ছে তাই মাস্কের করুন অবস্থা। আপু আসিফ ভাইয়ের সাথে ড্রেসটা পরেছেন, ওইটা আছে না আপু? ওটা নেই। তারপরে এটা হচ্ছে আমার একটা তবজি আছে আমার ব্যাগের মধ্যে, এটা আমার থাকে। তারপর আর কি আছে দেখি। আয়ানের পেন্সিল।
পেন্সিল, পেন্সিলেরও করুন অবস্থা। আবার তুমি আমাদের লোভ দেখাও, এটা কি লোভ? এবং অ্যাগেইন টিস্যু পেপার, অ্যাগেইন টিস্যু পেপার। এটা একটু ভালো আছে, রেখে দিলাম। তারপরে আবার টিস্যু পেপার। কবে দিই তোমার ছেলে দেখে কোথায়? আমার ছেলে আসতেছে না। এখানে কিছু কার্ড আছে, কাদের এগুলো আমার দেখতে হবে। এটা হচ্ছে চুলের ব্যান্ড, একটা আমার অতি প্রয়োজনীয়। তারপরে এটা একটা বিল, কার যেন বিল করছে, রুনা আপুর বিল, এখন ফেলে দিব। আল্লাহ, মাস্কটা পড়ে গেছে। মাস্কের জন্য সাইডে জায়গা করতে হবে। তারপর again মাস্ক, আপু তোমার ব্যাগটা কত টাকা? আমার ব্যাগটা এটা নিচে 2500 টাকা মনে হয়। তিলের জন্য মুখে কি দিব? তিলের জন্য কিছু নাই। তিলের জন্য আপু লিপস্টিক গিফট করো। মুন্সিগঞ্জের কোন থানায় তোমার বাড়ি? রেকাবি বাজার। তারপর উফ আয়ান, তোর এই যে পাওয়া গেছে দেখ, পুরো চলে গেছে। আপু রংপুরে, আমি রংপুরে থাকি। কার্ড, এগুলো কাদের জানি কার্ড, ওই কার্ড হোল্ডারের মধ্যে রাখতে হবে। 2 টাকা। এটা একটা স্প্রে ছিল। স্যানিটাইজার। এত জামা কোথায় রাখো? আমি চিন্তা করি। এই যে 3টা আলমারি আছে। এটা একটা স্প্রে। আবার কার্ড বার হইছে। এটা একটা লিপস্টিক, এটা আমার ব্যাগে থাকে। এটা হচ্ছে আমার চোখের ড্রপ, আমি চোখে দিতে হয়, চোখের ড্রপ। এটা চোখের একটা ব্যান্ড, সরি চুলের একটা ব্যান্ড, এটাও থাকে। আয়ান, তোর এই যে রাবার পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাউথ ফ্রেশনার। তোমার ব্যাগটা কত টাকা? আমার ব্যাগটা কিনছি একটা বেশ থেকে। আমারও মশার কামড় খেতে তোমাকে দেখতেছি, বাসায় অনেক মশা হয়েছে। এগুলো মাউথ ফ্রেশনার, মাঝে মাঝে চাবে। আলমারিতে কি তোমার সব আলমারিতে? আমার, হ্যাঁ এটা আমার আলমারি, এটার মধ্যে আমারই কাপড়। আসিফের জন্য আলাদা ওয়ার্ড্রপ আছে, আর আয়নের জন্য আলাদা আছে। এই আমার 4টা আলমারি, টোটাল আমার আলমারির সংখ্যা 4টা। তারপর বেরোইছে টাকা, চুলের ব্যান্ড, এগেইন এটা একটা ক্যাপ বেরিয়েছে, ওই জিনিসটার ক্যাপ। আর কি আছে? পোলো পাওয়া গেছে। আপু আমার শ্বশুর বাড়ি দিঘির পার, আমি চিনি না। চোখের নিচে তিল তিল হচ্ছে, লাবণ মাথা দেওয়া যাবে মনে হয়, কিনে জানাইতে হবে। আপু গো, হ্যাঁ বলেন। শেষ এগুলোই মোটামুটি। আর এখানে কতগুলো ইয়ে আছে, এখানে কতগুলো পয়সা আছে, এগুলো ফকিরকে দেওয়ার জন্য রাখছি। আমি মাঝে মাঝে ফকির রাস্তায় পেলে দিয়ে দিই। শেষ। আন্টি ব্যাগটা আপনার, নিয়ে যান। আজকে থেকে এটা আমার নতুন ব্যাগ, আমি যেদিকে যাব ব্যাগটা আমার সাথে যাবে। আপু ব্যাগটা কোথা থেকে নিয়েছেন? নিপুন্স গ্যালারি থেকে নিয়েছি। আপু আজকে টাকা ছাড়া তোমার কয়েন,
অনেকগুলো কয়েন থাকে, এগুলো আমি ওই যে আসে আফা গাই নাই, গিজ্জু গাই নাই, আমি গিজ্জু গাই নাই সারাদিন, ওদেরকে দিয়ে দিই। মাস্কের দাম কত আমার প্রিয় আপু, আর সে বলে ওই গিজ্জু গাই নাই সারাদিন, আসলে কিন্তু খাইছে, মিশা কথা। একটু আগে পিছন থেকে 10 টাকা নিয়ে আসলো, আমি দেখলাম 2 টাকা দিয়ে দিই আমি। যা আমি যাদের দেখি যে একেবারে মানে করুণ অবস্থা, ওদেরকে বেশি করে টাকা দিই। আজকে যখন আমি রিক্সা উঠতেছিলাম, তখন মানে রিক্সা করে হেঁটে যাইতে পারি আমার বাসা থেকে ইয়েতে অনলাইন সেকশনে, কিন্তু আমার কেন জানি হাঁটতে ইচ্ছা করতেছিল না। আমি রিক্সায় উঠছি, রিক্সায় উঠবো, তখন দেখি রিক্সাওয়ালা আমার জন্য যখন হুক টানতেছিল, রিক্সাওয়ালার হাত কেটে গেছে। তারপর আমি তাকে 100 টাকা দিয়ে দিছি। আমার ছেলে তোমার কণ্ঠ শুনলে বুঝা যায়, বাপকে বলে আসছে ড্রেস আপ আন্টি। যাই হোক, আসলে খুবই সাধারণ একটা লাইভ করলাম। এটা আসলে কোনো লাইভের মধ্যে পড়ে না, আপনার সাথে গল্প করার জন্য খুবই রিল্যাক্স মুডে আমি লাইভ করলাম। কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আমাদের গল্প করা পেজ, ড্রেস আপ বাংলাদেশ। আপু কালকে আমার বান্ধবীর হলুদ রূপচর্চা করছি, আর তোমার লাগতেছি। এই তুমি কালকে কাজে আসবা না? লাইভ দেখতেছো মানে? কোথায় হলুদ? কাজ কে করবে? আপু আমার আইডি থেকে ড্রেস আপের লাইক কমেন্টস করা যাচ্ছে না, ইভেন নোটিফিকেশন আসে না, কাইন্ডলি একটু দেখবেন। এত সমস্যার সমাধান আমি কেমনে করি? আপু আয়ুর্বেদিক প্রোডাক্ট ডেলিভারি ফ্রি করে দেন। আয়ুর্বেদিক প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি চাই? কি চাই? কার এত বড় সাহস? এটা আমার শরীফুল দিছে। কি জিনিস? পোলো খাইবা? একটা নোটিফিকেশন আসলো না লাইভের। লাইভে অনেক সমস্যা হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। লাইভে অনেক বেশি সমস্যা হচ্ছে, আবার মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগছে। আমি জানি ভালো লাগছে না। আমাদের এটা অ্যানাদার পেজ, আমি যে কথাগুলো বলছিলাম, বাংলাদেশে আসলে তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। এটা আমাদের অ্যানাদার পেজ, ওই পেজটায় এটা গল্প করার জন্য, এটা আমাদের বিজনেস পেজ নয়। এই পেজে আপনি ইনবক্সও করতে পারবেন না। আর ওই পেজটায় যেটা রেগুলার পেজ, সেখানে আপনি ইনবক্স করবেন। আল্লাহ সর্বশক্তিমান কবিরাজ মোসাম্মদ সীমা বেগম, মোবাইল নাম্বার 018724595541। ঠিক চিকিৎসা স্বামী স্ত্রীর অমিল, মনের মানুষ, অবাধ্য, শত্রুকে দমন করা, পাওনা টাকা উদ্ধার করা, হারানো ও চুরির মাল ফেরত যাওয়া, বিবাহে বাধা। কবিরাজ আপায় আপনাদেরকে সমাধান দিবে। কবিরাজ আপায় আর কোথাও জায়গা না পাই এখানে এসে কমেন্ট দিয়ে দিছে, কবিরাজ আপারে ব্লগ দিয়ে দিলাম। আমার আর জ্বালাইয়েন না কোনোদিন আপা, আর কোনোদিন লাইভে আসবেন না, ভদ্র হইয়া যান। ওকে, অনেকক্ষণ কথা হলো, অনেক গ্যাঞ্জাম হলো, মাঝে মাঝে গল্প করো। হ্যাঁ, মাঝে মাঝে গল্প করতে আমি আসবো, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। আর লাইভে আমাদের খুব বেশি প্রবলেম হচ্ছে, লাইক প্রতিটা ইয়েতেই, এটাতেও যেমন সমস্যা হচ্ছে আমি দেখতে পারলাম। আমি আসলে চিন্তা করছিলাম যে ওই পেজটাতে সমস্যা নাকি এটাতে সমস্যা। আসলে ফেসবুকের অনেক আপডেট চলছে, দ্যাটস ওয়াই আমাদের পেজটা হয়তো টার্গেটের মধ্যে আছে, এই জন্য লাইভ আটকে যায়, অনেকে দেখতে পারে না, ক্লিয়ার না, নেটওয়ার্ক প্রবলেম বলছে। আসলে প্রবলেমটা সম্পূর্ণরূপে ফেসবুকের, ঠিক আছে? তো যাই হোক, কাজ করতে আসবো, ঠিক আছে? ফেসবুকে আসলে অনেক সমস্যা চলছে, এই জন্য লাইভ এরকম হয়ে যায়। তো এটার জন্য চিন্তিত হওয়ার কিছু নেই, আল্লাহর পাকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সহায়তা করেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর মাঝে মাঝে আমি এরকম গল্প করতে আসবো। কথা বলতে বলতে 3টা পোলো খায়া ফেলছি। আপু তোমার কথা শুনতে ভালো লাগে, আয়ানের কাছে ফোন নিয়ে যাও।
আয়ান একটু দেখতে চাই, একটু আসতে বলো, একটু ভালো জামা পরে আসতে বলো। নো 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 নো, ভালো জামা পরে আসতে হবে। থাকবো, আসতে যাচ্ছে না। আয়ানকে দেখো আপু, তোমার ফিমেল গ্রুপ সার্চ দিয়ে পাই না। আমি কল্যাণপুর থেকে দেখছি, আমার নামটা বলো। শুভরাত্রি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে রাত্রে লাইভ হবে, রাতে লাইভ হবে, আগামীকালকে রাতে দেখা হবে। পপি লাইভে পড়ে কি ফ্রি আছো? আমি এক্ষুনি ঘুমাই যাবো আপা, 4টার দিকে ছুটি নিব। কামচোর, শুভরাত্রি, শুভরাত্রি।